ইসরায়েলকে চরম শিক্ষা দিতে এবার সুইসাইড ড্রোন পাঠালো ইরান। সে সাথে ইসরায়েলিদের জাহান্নামে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের শীর্ষ নেতারা। ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, আর সেই ভয়ঙ্কর যুদ্ধের দিকে আমেরিকাকে টেনে নিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশেষে সুখবর পাওয়া গেল। ইসরায়েলকে ইরান এতদিন একাই মোকাবিলা করছিল। চীন ও রাশিয়া এখন ইরানকে ক্ষেপণাস্ত্র সহ যুদ্ধ সরঞ্জাম পাঠাতে সাহায্য করছে। ইরানকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করছে চীন। ইসরায়েলের গুরুত্বপূর্ণ সব স্থাপনাকেই লক্ষ্যবস্তু করছে তেহরান। শত শত মিসাইলে ধ্বংসের নগরীতে পরিণত হয়েছে তেল আবিব, হাইফা সহ গুরুত্বপূর্ণ শহরগুলো। ইসরায়েলের কোমর ভাঙতে অপ্রতিরোধ্য সব মিসাইল ছুটছে ইরান। আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। দর্শক, ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুরো নেট দুনিয়া তুলবার সৃষ্টি করে দিচ্ছে। সেই ভিডিওটা এখন আপনার মধ্যে তুলে ধরবো। দর্শক, এদিকে জাহান্নামের যেভাবে আযাব দেওয়া হয় সেই আযাব দেওয়া হবে ইসরায়েলিদেরকে, এই হুমকি দিয়েছেন ইরান। দর্শক, এই ইরানে কি এমন করতে চাচ্ছেন? ইসরায়েলিদের সাথে তাদেরকে নিঃস্ব করে দেবেন, দেশ থেকে বিতাড়িত করে দেবেন, এবং তাদেরকে এই যে হুমকি দিয়েছেন সেই হুমকিটা কি আসলেই তারা বাস্তবায়ন করতে যাচ্ছেন নাকি? দর্শক, আপনারা সেই ভিডিওটা এখন দেখাবো। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে অবশ্যই সেই ভিডিওটা দেখতে থাকুন। কথা না বলে চলুন দেখে আসি ভিডিওটি। ইসরায়েলের যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, আর সেই ভয়ঙ্কর যুদ্ধের দিকে আমেরিকাকে টেনে নিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ ব্যাপারে কঠোর সতর্কবার্তা দিয়েছেন পেন্টাগনের সাবেক উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত মার্কিন সেনাবাহিনীর কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর। এই সংঘাত এড়িয়ে চলার ব্যাপারে পরামর্শ দিয়েছেন তিনি। ইরান ইসরায়েল সংঘাতের শুরু থেকেই তেল আবিবকে মদদ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। অস্ত্র থেকে শুরু করে যুদ্ধ বা হামলা হলে সব ধরনের সহযোগিতা পেয়ে থাকে ইসরায়েল। কিন্তু এবারের সংঘাত আরো বেশি জটিল। টানা 4 দিন ধরে চলছে পাল্টাপাল্টি হামলা। তুমুল ক্ষয়ক্ষতিতে ব্যতিব্যস্ত ইসরায়েল। প্রতিশোধের নেশায় যে কোনো পথেই ইরানকে শিক্ষা দিতে চাইছে ইসরায়েল। এতে যুক্তরাষ্ট্রকে সরাসরি জড়িয়ে ফেলতে চাইছে বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে তেহরানও দৃঢ় প্রতিজ্ঞ। আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স আর যুক্তরাজ্যকে তারা জানিয়ে দিয়েছে, চলমান আগ্রাসন অব্যাহত থাকলে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডের ভেতরে আরো ব্যাপক হামলা চালাবেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া এবং চীন। চলমান সংঘাতের গতি প্রকৃতি কি হবে বা এই যুদ্ধ ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে তা নিয়েও চলছে নানামুখী আলোচনা। কেউ বলছেন এই যুদ্ধ আঞ্চলিক রূপ নেবে, আবার কেউ বলছে এটি সর্বাত্মক রূপ নেবে। এর মধ্যে পশ্চিমা গণমাধ্যম এক্সিওস বলছে, ইরানের বিরুদ্ধে নতুন শুরু হওয়া সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সূত্রের বরাতে তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ইরানের ফোর্দ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা ধ্বংসের সক্ষমতা রাখে না, কারণ এটি পাহাড়ের গভীরে অবস্থিত, আর তাই এই স্থাপনাটিকে কার্যকরভাবে লক্ষ্যবস্তু করতে মার্কিন সহায়তা চাইছে তারা। ট্রাম্প সম্প্রতি বেনিয়ামিন নেতানিয়াহুকে টেলিফোনে জানিয়েছেন, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নিতে পারে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইসরায়েলি হামলার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন রুশ জেনারেল আপ্তি আলাদিনোভ। রুশ সামরিক বাহিনীর প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত তিনি। ইসরায়েলি হামলার পর পুতিনকে আরো 10 লাখ নতুন সেনা নিয়োগ দিতে আহ্বান জানিয়েছেন এই সামরিক কর্মকর্তা। তার ভাষ্য, যুদ্ধ নতুন মোড় নেওয়ার পাশাপাশি এরই মধ্যে গতি পেয়ে গেছে। পশ্চিমাদের দিকে ইঙ্গিত দিয়েছেন সাবেক এই রুশ সেনা কর্মকর্তা। তার মতে, পশ্চিমারা যেভাবে ইরানের সাথে খেলছে, যেভাবে অন্যদের সাথে খেলছে, সেভাবে রাশিয়ার সাথে যাতে খেলার সাহস না পায় সেজন্য প্রস্তুত রাখতে হবে সৈন্যদের। শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এই হামলায় প্রাণ হারিয়েছে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ 20 কর্মকর্তা। হামলায় নিহত হয়েছেন 6 পরমাণু বিজ্ঞানীও। ইসরায়েলকে চরম শিক্ষা দিতে এবার সুইসাইড ড্রোন পাঠালো ইরান। সে সাথে ইসরায়েলিদের জাহান্নামে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের শীর্ষ নেতারা। এদিকে সার্বিক পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরানের পররাষ্ট্র দপ্তর এসব জানিয়েছে। অন্যদিকে ইরানের 1/3 ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। বিস্তারিত বেনিয়ামিনের রিপোর্টে।
এভাবেই ইহুদি ভূখণ্ডে একের পর এক ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। দুই দেশের পাল্টাপাল্টি হামলা ঘিরে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হামলার তীব্রতা বাড়াচ্ছে দুই দেশই। এরই মধ্যে ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে সুসাইড ড্রোন পাঠিয়েছে ইরান। বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির সেনাবাহিনী ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কয়েক ডজন সুসাইড ড্রোন নিক্ষেপ করেছে বলে দাবি করেন ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি। এই অভিযানে ব্যবহৃত ইরানের সেনাবাহিনীর শক্তিশালী আত্মঘাতী ড্রোনগুলোর মধ্যে আরাস অন্যতম। এই ড্রোনের পরিসর 2000 কিলোমিটার। আর ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইসরায়েলিদের জাহান্নামে পাঠানো হবে। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে অসহায় করে ছাড়বে, কারণ তারা কোনো লাল রেখা মানে না বলে মন্তব্য করেন তিনি। সোমবার সংসদের একটি উন্মুক্ত অধিবেশনে বক্তৃতাকালে একথা বলেন ইরানের পার্লামেন্টের স্পিকার। এদিকে 4 দিনের হামলায় ইরানের শতাধিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে বলে দাবি করে ইসরায়েলের সেনাবাহিনী। ইরানের তীব্র হামলা থেকে বাঁচতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি, এমনটি জানান সংস্থাটির মুখপাত্র। এছাড়া পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখতে চাইলে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি হামলার সমালোচনা করতে হবে বলে জানিয়েছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য ইরান পার্লামেন্টে বিল উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে। তবে ইরানের বেরিয়ে যাওয়ার ঘোষণার মুখে ইরান ইসরায়েল সংঘাত নিরসনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার জরুরি বৈঠক শুরু হয়েছে। এছাড়া ইরান ও ইসরায়েলের মধ্যে দ্রুতই শান্তি প্রতিষ্ঠার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে দুই দেশের প্রতি উত্তেজনা কমানোর আহ্বান যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির। অবশেষে সুখবর পাওয়া গেল। ইসরায়েলকে ইরান এতদিন একাই মোকাবিলা করছিল। অন্যদিকে ইসরায়েলকে নানাভাবে সহায়তা করছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স সহ পশ্চিমা বিশ্ব। কিন্তু ইরান ছিল কার্যত একা। এমনকি আরব মুসলিম দেশগুলোও নিশ্চুপ থেকেই ইসরায়েল যুক্তরাষ্ট্রকে উৎসাহ দিয়ে যাচ্ছে। সমালোচনা হচ্ছিল চীন রাশিয়ার নীরব থাকা নিয়েও। অবশেষে নীরবতা ভেঙেছে চীন ও রাশিয়া। দেশ দুটি ইরানের সবচেয়ে প্রভাবশালী মিত্র। আকাশপথে ইরানকে সহায়তা করছে অন্যতম শক্তিধর দেশ দুটি। ফলে যে ইসরায়েল এতদিন অন্যদের ঘর জ্বালিয়ে বেরিয়েছে, এবার যেন নিজের আগুনেই পুড়তে শুরু করেছে। ইসরায়েলের হাইফার তেল শোধনাগারটিতে একের পর এক পড়ছে মিসাইল। কোনোভাবে ইসরায়েল বাঁচাতে পারল না এই গুরুত্বপূর্ণ স্থাপনাটিকে। সম্ভবত তেল আবিবে একের পর এক মিসাইল হামলাও ইসরায়েলকে এতটা বিচলিত করতে পারেনি। ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসার কেন্দ্রস্থল বন্দর নগরী হাইফা এখন জ্বলছে। সেখানকার প্রধান তেল শোধনাগার ধ্বংস করে দিয়েছে ইরান। আহত হয়েছে অন্তত 30 জন। অন্তত 100টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। মূল টার্গেট হলো হাইফা নগরী। প্রশ্ন উঠেছে, কেন হাইফাকেই টার্গেট করছে ইরান? বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলকে সামরিক এবং অর্থনৈতিকভাবে দিশাহারা করতেই এই পরিকল্পনা আয়াতুল্লাহ আলী খামেনির। হাইফা ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর। সেখানে আছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ নৌঘাঁটিও। বেশ কিছু তেল শোধনাগারের পাশাপাশি সেখানে আছে বহু রাসায়নিক কারখানাও। হাইফা শহরে থাকা প্রধান তেল শোধনাগারটি বাজান গ্রুপের। তাদের সব রিফাইনারি কার্যক্রম এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হামলায় তাদের ব্যবহৃত বাষ্প ও বিদ্যুৎ উৎপাদনকারী বিদ্যুৎ কেন্দ্রটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পুরো কার্যক্রম সম্পূর্ণ স্থগিত করে দেয়া হয়েছে। হাইফা শতাব্দীর পর শতাব্দী ধরে বন্দর হিসেবেই ব্যবহৃত হয়ে আসছে। এই শহরেই আছে ইসরায়েলের প্রধান এবং গভীর সমুদ্র বন্দর সহ গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো। ইসরায়েলের সামুদ্রিক বাণিজ্যের একটি বড় অংশ এখান থেকে পরিচালিত হয়। ইসরায়েলের মোট পণ্য পরিবহনের প্রায় অর্ধেকই এই বন্দরে হয়। সে কারণে নৌঘাঁটি, তেল শোধনাগার ও রাসায়নিক কারখানাগুলো তেল আবিবের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে হাইফাকে আয়রন ডোম সহ বিভিন্ন প্রতিরক্ষা বলয়ে ঢেকে রেখেছে ইসরায়েল। তা সত্ত্বেও তেল শোধনাগারকে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে ইরান।
ইরান। ইসরায়েলের পুরো অর্থনৈতিক কার্যক্রমই শেষ করে দিতে চায় ইরান। আল জাজিরা বলছে, বিশেষ করে হাইফায় ইরানের হামলা ইঙ্গিত দেয় যে তেহরান নিজেদের অঙ্গীকার অনুযায়ী তেল আবিবকে দিচ্ছে পাল্টা জবাব। কারণ তেহরান বলেছিল, ইসরায়েল যদি ইরানের বেসামরিক অবকাঠামো বা জ্বালানি স্থাপনায় হামলা চালায় তাহলে তারাও ঠিক একই রকম জবাব দেবে। এখন সেটিই ঘটছে। পাল্টাপাল্টি আঘাতের মধ্যে ইরানের প্রতিরোধ শক্তি দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ সব স্থাপনাকেই লক্ষ্যবস্তু করছে তেহরান। শত শত মিসাইলে ধ্বংসের নগরীতে পরিণত হয়েছে তেল আবিব, হাইফা সহ গুরুত্বপূর্ণ শহরগুলো। ইসরায়েলের কোমর ভাঙতে অপ্রতিরোধ্য সব মিসাইল ছুটছে ইরান। এমনকি এই যুদ্ধ যে আরো ভয়ঙ্কর হবে তার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখনই যে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হচ্ছে না সেটি সামাজিক মাধ্যম। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে, ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং কি এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। খুব রহস্যকর সেই ভিডিওটা আপনারা তুলে ধরেছে। আপনারা নিশ্চিত দেখে বুঝতে পারছেন যে ভিডিওর মাঝখানে দেওয়া হয়েছে যে জাহান্নামের মতন ভয়ানক শাস্তি দিবেন ইসরায়েলিদেরকে। ইরানের সেই অহংকারগুলো পুরো নেট দুনিয়া তুলপাড় সৃষ্টি করে দিয়েছে, সেই ভিডিওটি আপনারা তুলে ধরেছি। দর্শক, এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বিদায় জানাচ্ছি। আবারও আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।